রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্বার্থে কোনো প্রতিশোধ নিতেন না, বরং শত্রু এবং বিধর্মীদের সঙ্গে উত্তম ব্যবহার করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকেও এই নির্দেশ দিয়েছেন যে তারাও যেন ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে সবার সঙ্গে উত্তম আচরণ করেন। وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আমার অমুসলিম মা আমার কাছে এলেন। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, আমি কি তার সঙ্গে ভালো ব্যবহার করব? তিনি বললেন, হ্যাঁ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক বেদুইন মসজিদে প্রস্রাব করল। লোকেরা উঠে তাকে মারার জন্য তার দিকে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার প্রস্রাব বন্ধ করো না। তারপর তিনি এক বালতি পানি আনলেন এবং পানি প্রস্রাবের উপর ঢেলে দেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এতটাই অতুলনীয় ছিল যে তিনি ইহুদির লাশকেও সম্মান দেখিয়েছেন। হাদিসে উল্লেখ রয়েছে, একবার এক ইহুদির লাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, আর এতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লাশের সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। পাশ থেকে হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এটি তো ইহুদির লাশ। এতে আল্লাহর রাসূল উত্তর দিয়েছিলেন, সে কি মানুষ নয়? যে নবী এক ইহুদির লাশকে সম্মান জানানোর জন্য তার সাথীদের নিয়ে দাঁড়িয়ে গেলেন, সেই নবীর উম্মতের পক্ষে কিভাবে সম্ভব শুধু ধর্মীয় মতপার্থক্যের কারণে কারো উপর অন্যায় অত্যাচার করা? হযরত সুফিয়ান ইবনে সালিম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রেখো, যদি কোনো মুসলমান অমুসলিম নাগরিকের উপর নিপীড়ন চালায়, তার অধিকার খর্ব করে, তার কোনো বস্তু জোরপূর্বক ছিনিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন আমি আল্লাহর আদালতে তার বিরুদ্ধে অমুসলিম নাগরিকের পক্ষে অবলম্বন করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো অমুসলিম নাগরিককে হত্যা করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন, তোমরা মজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, যদিও সে কাফির হয়। তার মাঝখানে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। আমরা যদি সেই সময়ের ঘটনা লক্ষ্য করি, যখন মক্কার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথাই শুনতে চাচ্ছিল না, তখন তিনি তায়েফের দিকে দৃষ্টি দিলেন। যখন তিনি তায়েফ পৌঁছলেন, তখন সেখানকার নেতারা তার সঙ্গে দেখা করার জন্য আসতে লাগল, কিন্তু কেউই সত্য গ্রহণ করতে রাজি হলো না। সাধারণ লোকেরাও তাদের নেতাদেরই অনুসরণ করল এবং আল্লাহর বাণীর প্রতি ঘৃণা প্রদর্শন করতে লাগল। পরিশেষে তারা সব ভবঘুরে ছেলেদের একত্রিত করল। তারা প্রত্যেকেই ঝোলা ভর্তি পাথরের টুকরো নিল। তারা নির্মমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর ছুঁড়ে মারল। অবিশ্রান্তভাবে পাথর মারতে মারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহর থেকে বাইরে নিয়ে গেল। রাসূলের দুটি পা রক্তাক্ত হয়ে উঠল। এই লোকগুলো যখন তার পিছু ধাওয়া করছিল, তখন তিনি এই ভয়ে ভীত হয়ে পড়েছিলেন যে আল্লাহর গজব না আবার তাদের উপর পড়ে যায়। তিনি আকাশের দিকে মুখ তুলে দেখছিলেন এবং কাতর হয়ে প্রার্থনা করছিলেন, হে আল্লাহ, তুমি এদেরকে ক্ষমা করে দাও, কেননা এরা জানে না এরা কি করছে। একটু ভেবে দেখুন, আঘাতে জর্জরিত লোকদের তাড়া খেয়ে তার শরীরে চলার মতো আর শক্তি ছিল না। এত কিছুর পরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অভিশাপ দেননি, বরং তাদের জন্য দোয়া করেছেন। এমনই মানবদরদী ছিল শ্রেষ্ঠ নবীর আদর্শ।